হ্যালো বন্ধুরা, আমি শ্রাবণী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো আজ আমি বানাবো ইডলি। কিভাবে সহজ উপায়ে ইডলি বানাতে হয় তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগের দিন থেকে আমি চাল ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। তো আমি এখন পরিমাণটা মেপে নেব, কতটা পরিমাণে নেব। তো আমি এই বাটির 1 বাটি চাল অলরেডি নিয়ে নিয়েছি এখানে। তো আমি নেব আর 1 বাটি চাল। যতটা পরিমাণে চাল নিয়েছি তার হাফ পরিমাণ আমি, এটা হচ্ছে অড়হর ডাল, এটাও আমি ধুয়ে কাল রাত্রে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো চালের অর্ধেকটা আমি ডাল নিয়ে নেব। এবার আমি এগুলোকে মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব। ডাল ভেজানো জলটা নিয়ে নেব এর মধ্যে। সমস্ত চাল এবং ডাল মিক্সিতে ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ মিশিয়ে দেবো আর নেব খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। এবারে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব। 2 ঘন্টা পরে ফিরে এলাম। আমার ব্যাটারটা রেডি করা আছে আগে থেকেই। ইডলি মেকারে এইভাবে আমি তেল মেখে নেব, যাতে না ইডলিগুলো ঝরে যায় এর মধ্যে। এবারে আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। পরিমাণে একটু কম রাখবো, কারণ এটা তো ফুলবে অনেকটা, তো না তাহলে অসুবিধা হবে, সেই জন্য একটু কম রাখতে হবে। আমরা ইডলি মেকার ছাড়াও আমরা বাটির মধ্যে, ছোটো ছোটো বাটির মধ্যেও করতে পারি। এবার প্রেসার কুকারের মধ্যে অল্প জল দিয়ে দেবো, দিয়ে এবার ইডলি স্ট্যান্ডটা প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেবো। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার ওভেনের মধ্যে বসিয়ে দেবো। 5 মিনিট হতে সময় দেব। ইডলিটা এবার নামিয়ে নিয়েছি। এবার আমাকে দেখতে হবে হয়েছে কিনা। তো সেই জন্য আমি একটু ছুরি দিয়ে দেখে নেব। যদি ছুরি গায়ে আটকায় তাহলে ভাববো হয়নি। আর একটু ঠান্ডা করার জন্য রাখতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এবারে এইভাবে আমরা ইডলিটা তুলে নেব। দেখুন ইডলিটা কতটা নরম হয়েছে। এবার আমি সাম্বার দিয়ে পরিবেশন করলাম।